মানিকগঞ্জ থেকে সহকর্মী আশরাফুল আলম লিটন যুক্ত হচ্ছেন। তার মাধ্যমেই ভোটের আড্ডার মাধ্যমে অর্থাৎ নানা পেশার মানুষের ভাবনা, যাদের মধ্যে তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষই থাকবে, তাদের কথা শুনে নেব। তারা আসলে তারুণ্যের আড্ডায়, চায়ের আড্ডায়, ভোটের আড্ডায় যাই বলি না কেন, সেখানে আসলে কি ভাবছে, আসছে নির্বাচন এবং নির্বাচন নিয়ে শুনবো লিটনের মাধ্যমে। লিটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি বলছেন মানিকগঞ্জের তরুণ নবীন ভোটাররা। হাওয়া কিন্তু মানিকগঞ্জের প্রত্যন্ত এলাকাতেও লেগেছে, পুরো জেলা জুড়েই কিন্তু নির্বাচনী আমেজ বইছে। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন নবীন, প্রবীণ সহ বিভিন্ন শ্রেণী পেশার ভোটার। আসলে তাদের সাথে আমরা কথা বলতে চাই। তো আমি একজন প্রবীণ ভোটারের সাথে কথা বলতে চাই। তো এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনারা কেমন নির্বাচন চান যদি একটু বলতেন। আমরা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, যার ভোট যাকে খুশি তাকে দিবে, ভোট দিতে যেন কারো কোনো অসুবিধা না হয়, এইরকম নির্বাচনই চাই আমরা। ভোট দিতে যেন কোনো অন্তরায় সৃষ্টি না হয়, এটি আমার ভাষ্য। ধন্যবাদ। তো রঞ্জন, আমাদের মাঝে আরেকজন তরুণ ভোটার রয়েছে, নবীন ভোটার। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে তারা কেমন নির্বাচন চায়। বর্তমান জনগণ সুষ্ঠু এবং সঠিক পন্থায় যে নির্বাচন হয় সেটাই চাচ্ছে। এছাড়া তরুণ সমাজ যারা আছি আমরা, তারা সুষ্ঠু নির্বাচনে আমরা আগ্রহী ওই বিষয়ে। এছাড়াও এর আগে যে স্বৈরশাসক ছিলেন, তিনি বিভিন্নভাবে ভোট কারচুপি করে, রাতে ভোট দিয়ে কারচুপি করেছেন। এসব আমরা আসলে চাই না। বর্তমান একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক, এটি আমাদের সরকারের কাছে প্রত্যাশা। ধন্যবাদ। রঞ্জন, আমরা এখানে আমাদের সাথে তো বিভিন্ন শ্রেণী পেশার ভোটার যুক্ত রয়েছেন। আমরা একজন নারী ভোটারের সাথে কথা বলতে চাই, তরুণ নারী ভোটার। তার কাছ থেকে আসলে জানতে চাই যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা কেমন জনপ্রতিনিধিকে আপনারা ভোট দিবেন, আপনারা কেমন জনপ্রতিনিধি চান? জি, ধন্যবাদ আপনাকে। বিগত দিনে মায়ের কাছ থেকে গল্প শুনতাম যে আগে ভোট যখন হতো তখন নাকি একটা ঈদের মতো আমেজ তৈরি হতো, কিন্তু বিগত 17 বছরে আসলে আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আর এবার আমি নতুন ভোটার হিসাবে অবশ্যই চাই একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে, যাতে সে আমরা যারা তরুণ আছি তাদেরকে নিয়ে আসলে ভাবনা চিন্তা করে। যে দেশে আসলে আমরা দেখতে পাই যে অনার্স পাশ করার পরে অনেক ভাইরা বোনরা বেকার থাকে, যেন বেকারত্ব দূর করতে পারে এবং যেন ইনসাফের সাথে আমাদের যে তাদের উপর যে আমরা দায়িত্ব দিব, সেই দায়িত্বটা যেন সততার সাথে পালন করে এবং সবসময় যে তরুণদের নিয়ে একটা ভাবনা চিন্তা করে, এমন প্রতিনিধি চাই। এবং শিক্ষিত, মেধাবী, যোগ্য একজন প্রতিনিধি আমরা চাই এই নির্বাচনে জয়ী করতে তাদের। জি, ধন্যবাদ। রঞ্জন, আপনি শুনছিলেন যে আসলে এই নারী ভোটার যেমনটি বলছিলেন যে সৎ, যোগ্য, ওই ধরনের প্রার্থীকেই তারা কিন্তু ভোটে তারা মনোনীত করবেন। তো আমাদের মাঝে আরেকজন ভোটারের সাথে আমরা কথা বলতে চাই। আমরা তার কাছ থেকে জানবো যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনাদের যে প্রত্যাশা, আপনাদের ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হবে বলে আপনি মনে করছেন? আসলে ধন্যবাদ আপনাকে। আমরা এবার নির্বাচনে আমরা চাচ্ছি যে আমাদের যে প্রত্যাশাটা, কাঙ্ক্ষিত প্রত্যাশাটা যে ব্যক্তি পূরণ করবে, আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব, এরকম আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। এখন আমাদের মানিকগঞ্জ তো আগে উন্নয়নের ছোঁয়া থেকে একটু দূরে। মানিকগঞ্জের গ্যাসের সমস্যা, নাগরিক যে পৌরসভার যে আমরা বসবাস করি, যেটা পৌরসভার কথা বলবো, এখানে অনেক সমস্যা রয়েছে। এই সমস্ত কাঙ্ক্ষিত সমস্যাগুলো যে পূরণ করবে, আমরা তাকেই ভোট দিব, এটা জনগণ প্রত্যাশা করতে। ধন্যবাদ। রঞ্জন, আপনি শুনছিলেন যে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার ভোটার যারা রয়েছে তাদের যে আগামী নির্বাচন নিয়ে তাদের যে ভাবনা, সেই ভাবনার কথা কিন্তু তারা বলেছেন। তো রঞ্জন, এই ছিল নির্বাচনী ভাবনার আমার কাছে শেষ খবর। আশরাফুল আলম লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।